পরশু দিনের ঘটনা, বাংলাদেশে একজন এএসপি 37তম বিসিএস পাওয়ার পরে এএসপিতে যোগদান করেছেন। র্যাবের কর্মকর্তা এএসপি নিজের বুলেট দিয়ে নিজেই মাথায় পিস্তল ধরে গুলি করেছেন। আপনারা শোনেননি? এগুলা এত পরিমাণ ভাইরাল হয়েছে, এত পরিমাণ ফোকাস হয়েছে, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। একজন ছেলে বিসিএস ক্যাডার হতে হলে সর্বোচ্চ চেষ্টা সাধনা করতে হয়, সর্বোচ্চ পড়াশোনা করতে হয়। দিন রাত 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা 20 ঘন্টা তাকে পড়তে হয়, তারপরে সে বিসিএস ক্যাডার হয়। তাও প্রশাসন ক্যাডার। 37তম বিসিএসে তিনি উপনীত হলেন, সাকসেস হলেন, জয়েন করলেন এএসপিতে। সর্বোচ্চ পাওয়ার তার হাতে। তিনি ইচ্ছা করলে পরে একজন মানুষকে ধরে নিয়ে আটকায়ে নির্যাতিত নিপীড়িত করতে পারতেন, তার ইচ্ছা। তাকে পুলিশ সব সময় পাহারা দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাত ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। একটু মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিঈনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত করুণা করে, ভালোবেসে, মহাব্বত করে জাতির একটা ক্রান্তিকাল লগ্নে
সারা বিশ্বের মুসলমান এখন বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অপদস্থ, বিভিন্নভাবে তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। সেই দিক থেকে আমাদের বাংলাদেশের একটি ক্রান্তিকাল লগ্ন চলছে, যেখানে বিভিন্ন জায়গায় ঘুম থেকে উঠেই খবরের কাগজ, বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে যে কোনো না কোথাও খুন খারাপি, ধর্ষণ, বিভিন্ন ঝামেলা লেগেই আছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত করুণা করে, মহব্বত করে, ভালোবেসে সালাতুল জুমার নামাজ আদায় করার তৌফিক দান করলেন। আমরা সেই মহান রবের দরবারে আমরা সিজদা অবনত চিত্তে আমরা মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত, আখির জামানার পয়গম্বর, নবিকুল শিরোমণি, সরওয়ারে কায়নাত, যেই নবী পৃথিবীতে এসে এমন একটা মুহূর্তে তিনি এসেছিলেন, সকল জাতি, সকল মানুষ অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। জাহিলিয়াতের যুগে, যেই যুগে মানুষকে মানুষ মনে করত না, পশুর মতো আচরণ করত, সেই বিশ্বর মহামানব সকল অন্যায়, অপদস্থ, জুলুম, নির্যাতনকে দূরীভূত করে দিয়ে একটি সুন্দর সমাজ জাতিকে উপহার দিয়েছিলেন। সেই মানবের প্রতি আমরা মন থেকে, দিলকে উজাড় করে দিয়ে আমরা দরুদ পেশ করছি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সূরা আল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় সর্বপ্রথম শানে অনুবাদটা, আয়াতের অনুবাদটা আমরা একটু দেখে নিই কি বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার ব্যক্তি, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে শামিল হয়ে যাও, আর শয়তানের পদস্খ অনুসরণ করো না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই হচ্ছে অনুবাদ। গত জুম্মায় আমি আলোচনা করেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই হলো উত্তম আদর্শ। এর পরিপ্রেক্ষিতে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট কিছু কথা থেকেই যায়। এই জন্য এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। জাতির ক্রান্তিকাল লগ্নে মুসলমানদের জন্য সব থেকে এই দুইটা আয়াত মুসলমানদের জন্য সব থেকে জরুরি। আমি যে আলোচনা গত জুম্মায় করেছিলাম, ওই কথা আমি কিছু আপনাদের মাঝে আবার ফির স্মরণ করে দিতে চাই। আমি যা বলবো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে যদি আমার কথা শোনেন, তাহলে আমাদের জন্য ফায়দা হবে, সকল মানুষের জন্য ফায়দা হবে। গত জুম্মায় আমি আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তার চলার পথ, কিভাবে তিনি প্র্যাকটিক্যালে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে কিভাবে মসজিদ সংস্করণ করা যায়, কিভাবে পরিবার সংস্করণ করা যায়, কিভাবে সমাজ সংস্করণ করা যায়, কিভাবে জাতির ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, সেটাও তিনি প্র্যাকটিক্যালি দেখিয়ে গিয়েছেন। এবং কিভাবে একটা রাষ্ট্র সংস্করণ করা যায়, কিভাবে দেশ, সারা পৃথিবী সংস্করণ করা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটা প্র্যাকটিক্যালি দেখাই গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, এই আয়াতে কারিমা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা।
এখানে তিনটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যারা আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থা, আল্লাহ রাসূলকেই তাদের শয়নে স্বপনে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলকে মানতে চায়, তাদের জন্যই শুধু জীবন আদর্শ আল্লাহ রাসূলের ভিতরে লুকায়িত অবস্থায় আছে। আল্লাহ রাসূলের জীবন আদর্শই হলো ফোকাস, উত্তম আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন। কিন্তু তিন শ্রেণীর লোক আল্লাহ রাসূলের আদর্শ তাকে ধারণ করার সক্ষমতা রাখবে যদি তারা তিনটা কাজ করে। প্রথম কাজ, ভালো করে শুনুন, প্রথম কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে এবং আখিরাতের দিবসকে ভয় করতে হবে, আর আল্লাহ তাআলাকে অধিক পরিমাণ স্মরণ করতে হবে। কয়টা কথা হলো? তিনটা কথা। প্রথম আল্লাহকে ভয় করতে হবে, আখিরাতের দিবসকে ভয় করতে হবে। তাহলে আখিরাতের আল্লাহকেও ভয় করতে হবে, আবার আখিরাতের দিবসকেও ভয় করতে হবে। তাহলে দুই জায়গায় ভয় করতে হবে আল্লাহকে। তার মানে এখানে খুব গভীরে যদি যাওয়া যায়, খুব গভীরে যদি আমরা একটু বিশ্লেষণ চিন্তা ভাবনা করা যায় যে আল্লাহকেও ভয় করতে হবে আবার আখিরাতকেও ভয় করতে হবে, তাহলে কথাটা কেমন হয়ে গেল? মূল কথা হলো, কথা কিন্তু দুইটা, কিন্তু অর্থ এবং এর মর্মহত অর্থ আসছে একই। উভয় জায়গাকে আল্লাহকে ভয় করতে হবে। কারণ হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে আখিরাতের দিবসকে ভয় করবে। কারণ আখিরাতের দিবসকে এমন ভাবে উত্থাপন করা হচ্ছে এই জায়গায় যে মানুষ মারা যাবে, এটা নিশ্চিত। এটা কি নিশ্চিত? 100% সিওরিটি, প্রত্যেকটা মানুষ মারা যাবে, প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা আখিরাতের দিবসকে প্রায়োরিটি দিচ্ছে, এখানে অধিকার দিচ্ছে যে মানুষ তোমরা একমাত্র আল্লাহ রাসূলের আদর্শকেই ধারণ করো। কারণ পৃথিবীতে অগণিত মানুষের নেচার আসবে, মানুষের আদর্শ আসবে। আল্লাহ রাসূলের আদর্শ যেমন পৃথিবীতে থাকবে, আল্লাহ রাসূলের আদর্শের পাশাপাশি আবার অন্যান্য মানুষের আদর্শও কিন্তু আসবে। এটা রাসূলের যুগেও ছিল, এখনো আছে, ইলা ইয়াউমাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য এই আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। পৃথিবীতে এখন লক্ষ্য করলে দেখা যায় অনেক আদর্শ বিরাজমান, কোন আদর্শ মানুষ বেছে নেবে এইটা মানুষ নির্ধারণ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনুল কারীমের ভিতরে একটা নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা যেই সব আদর্শ নিয়ে বেছে বেড়াচ্ছ, যেই সব আদর্শ তোমরা খুঁজে বেড়াচ্ছ, আমি বলে দিচ্ছি আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের প্র্যাকটিক্যাল লাইফ, আমার রাসূলের জীবন ব্যবস্থাই হলো উত্তম আদর্শ জীবন ব্যবস্থা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্ডার দিবে সেই অর্ডার তোমরা মানতে বাধ্য থাকবা। সেটা হলো আল্লাহ রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। যারা আল্লাহকে ভয় করবে, কিয়ামতের দিবসে যে বিচার আচার হবে, মানুষ যেহেতু মরণশীল, মৃত্যু হবেই। পৃথিবীতে যা করছি, চলাফেরা, ওঠা বসা, কি করছি না করছি, সুদ খাচ্ছি না ঘুষ খাচ্ছি, জেনা করছি না ব্যভিচার করছি, মানুষ হত্যা করছি না রাহাজানি করছি, ইচ্ছা মতো চলাচল করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ও বলতেছেন উত্তম আদর্শ একমাত্র রাসূলের ভিতরে। আর এখানে কিয়ামতের দিবসকে বলা হয়েছে এই কারণেই যে আমরা পৃথিবীতে যা করছি তার হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আখিরাতের দিবসেই আমাদের কাছে নিয়ে রাখবেন। এই জন্য বলছে পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহকে ভয় করো, আল্লাহ রাসূলের আদর্শটাকে তোমরা গ্রহণ করো। আর যদি তোমরা না করো, তবে আল্লাহ রাসূলের আদর্শ যদি তোমরা না মানো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিবসকে ভয় করতে বলছে যেই দিবসকে মানুষ দাঁড়াবে আর
সেখানে বিচার আচার হবে কড়াই গন্ডায়, সেখানে আর কোনো সাফায়েত থাকবে না। এখন আমার দিকে খেয়াল করুন, এখন এই কথাটা কেন বললেন এই কারণে, ক্লাসে দুইটা ছাত্রর উদাহরণ। প্রথম ছাত্র হলো রোল নম্বর 1, দ্বিতীয় ছাত্র রোল নম্বর হলো 30-40-এর ভিতরে। আখিরাতের দিবসকে কেন ভয় করতে বলছে এই প্রসঙ্গে আমি বলতেছি। একটা দিবস থাকে, যারা এই এসএসসি পরীক্ষা দেয় তাদের জন্য একটা নির্ধারিত পরীক্ষার দিন আসে, সেটা হলো স্কুলে না, সেন্টারে পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষার সেন্টার হয়, ওখানে দেওয়া হয়, ওখানে বিভিন্ন ভাবে গার্ড দেওয়া হয়, সেখানে ম্যাজিস্ট্রেট আসে, বিভিন্ন পর্যবেক্ষণ করে যায়। ওই জায়গাটা হলো যারা এসএসসি পরীক্ষা দেয় তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিবস এবং সেন্টার হয়ে দাঁড়াচ্ছে। আপনি যদি 40 যা রোল নাম্বার, ওই ছাত্রটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বাবা সামনে তো তোমার পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তো পরীক্ষার জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো, তুমি কেমন পরীক্ষা দেবা, তখন ওই ছাত্রটা বলবে যে মোটামুটি মতন প্রস্তুতি আছে, মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি আছে, কোনো রকম পাশ করতে পারি বা পাশ করার জন্য চেষ্টা করব। আর 1 নম্বর যার রোল, 1 নম্বর ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তোমার তো সামনে এসএসসি পরীক্ষা আছে, তো তুমি কেমন প্রস্তুতি, তুমি কি ভালো পরীক্ষা দিতে পারবা কিনা, 1 নম্বর ছাত্র বলবে যে আমার পরীক্ষার জন্য যতগুলো সিলেবাস কমপ্লিট করার দরকার সব সিলেবাস আমার টোটাল কমপ্লিট, আমি আশা করা যায় একটা ভালো রেজাল্ট আমি উপহার দেব আমার শিক্ষকদের আর আমার পিতামাতাকে। সুতরাং আমার পিতামাতা, আমার শিক্ষক, এই জাতিকে একটা ভালো রেজাল্ট আশা করছি, হয় প্লাস হবে লাই গোল্ডেন প্লাস হবে। এই কথা বলবে কি বলবে না? সকলে বলবেন, বলবে কি বলবে না? বলবে। আর 40 নম্বর ছাত্র কি বলবে? পাস করলেও হয়তো করলেও করতে পারে, আমার মোটামুটি প্রস্তুতি আছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে পৃথিবীতে অনেকগুলো আদর্শ লুকায়িত অবস্থায় আছে, তোমরা যদি সাকসেস হতে চাও, কমপ্লিট হতে চাও, তাহলে আমার রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ। এই আদর্শটাকে যদি তোমরা জীবনে বাস্তবায়ন করতে পারো, একেবারে পারিবারিক জীবন থেকে সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে ওই 1 নম্বর ছাত্রর মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে অটোমেটিক জান্নাতে দাখিল করে দেব। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য সালাম, শান্তি, শান্তি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতের ভিতরে এবার প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবার সূরা বাকারার 208 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বলতেছেন। কাদেরকে ডেকে বলতেছেন? ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বলতেছেন, ও ঈমানদার ব্যক্তিরা উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ফিস সিলমি, এখানে ফিস সিলমি আর সালমন, ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করতে গেলে শাব্দিক অর্থের প্রয়োজন হয়, আবিধানিক অর্থের প্রয়োজন হয়, পারিভাষিক অর্থের প্রয়োজন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সিলমিন শব্দটা ব্যবহার করেছেন। সিলমিন অর্থ হচ্ছে ইসলাম। সিলমিন অর্থ কি? ইসলাম। আর সালমন শব্দের অর্থ হলো শান্তি। তাহলে শব্দ আছে কয়টা? 2টার কথা এখানে বিশেষজ্ঞগণ কথা বলেছেন। একটা হলো সিলমন আর একটা হচ্ছে সালমন। সিলমন শব্দের অর্থ ইসলাম আর সালমন শব্দের অর্থ হলো শান্তি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উদখুলু ফিস সিলমি লাগাইছেন, উদখুলু ফিস সালমন লাগাইনি। যদি বলতেন উদখুলু ফিস সালমন, তাহলে শব্দটা হয়ে দাঁড়ায় যে তোমরা শান্তির ভিতরে প্রবেশ করো।
এখানে কিন্তু আল্লাহ এইভাবে লাগাই নাই, আল্লাহ লাগিয়েছে উদখুলু ফিস সিলমি, তোমরা একটা অর্গানাইজেশন অর্থাৎ সংগঠনের ভিতরে প্রবেশ করো, ইসলাম নামক সংগঠনের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, যদি তোমরা এই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে থাকো তাহলে তোমরা শান্তির ভিতরে প্রবেশ করলে, ইসলামের ভিতরে প্রবেশ করলে উভয় তোমরা পাবা। আর শয়তানের পদস্ক অনুসরণ করো না, শয়তানের চক্রান্ত অত্যন্ত, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে ভাই এবং বাবাজিরা যে কথাটা বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কমপ্লিটলি পরিপূর্ণভাবে এখানে কাফান শব্দটা লাগাইছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তুমি একটা মানবা না। যেমন শারীরিকভাবে আমরা যদি মানি কিন্তু অন্তর দিয়ে আমরা সেটা মানতে পারি না। শারীরিকভাবে কি আমরা শারীরিকভাবে নামাজ পড়ছি, আমরা শারীরিকভাবে রোজা রাখছি, টাকা থাকলে হজ করছি, টাকা থাকলে যাকাত দিচ্ছি, টাকা থাকলে আমরা সদকা করছি, কিন্তু যখন বলা হয় কমপ্লিট কোড অফ ইসলাম, কমপ্লিট ভাবে পরিপূর্ণভাবে তুমি ইসলামটাকে মানো, যেমনি ভাবে তুমি শারীরিকভাবে সক্ষমতা থাকার কারণে মসজিদের ভিতরে তুমি প্রবেশ করছো নামাজ পড়ার জন্য, সম্পূর্ণভাবে তুমি শারীরিকভাবে ফিট থাকার কারণে তুমি রোজা রাখছো, হজ করছো, যাকাত দান করছো, যখন তোমাকে বলা হয় যে এই কোরআন নিয়ে তুমি সমাজ সংস্করণের কাজ করো, নামাজ প্রতিষ্ঠিতের কাজ করো, যাকাত প্রতিষ্ঠিতের কাজ করো, ইসলামী আন্দোলন তোমার জন্য ফরজ করা হয়েছে, তখন তুমি বলতেছো না আই এম সরি, আমি খুব দুঃখিত, আমি নামাজ রোজা করব, হজ করব, যাকাত দেব, আমি ওই কাজ করতে পারবো না। এই জায়গায় আমরা সকলেই সারেন্ডার। এটাই হলো সবথেকে মুনাফিকের চরিত্র, মুনাফিকে ঈমান, এটা আমাদের ভিতরে বিরাজমান থাকার কারণে আজকে সারা বাংলাদেশের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, আজকে সকল জায়গায় মুসলমানরা সব থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাচ্ছে, মার খাচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে বাঁচানোর মতো কোনো কথা সারা পৃথিবীর মুসলমানরা বলতে পারছে না। কারণ কি? তারা ফিসেলমি কাফাত, এই কাফাতের ভিতরে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে না ঢোকার কারণে আজকে সব থেকে নির্যাতিত জাতি হিসাবে মুসলমান সারা পৃথিবীতে পরিগণিত। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে কিভাবে মানতে হবে? রাসূলকে আমাদের ওইভাবে মানতে হবে। দুইটা কথা আমি বলবো, দুইটা এখানে হাদিস আমি বলবো। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় রাসূলকে কিভাবে মানতে হবে এটা আমাদেরকে দেখেন। রাসূলকে কিভাবে মানতে হবে এটা আমাদেরকে এইভাবে মানতে হবে যেইভাবে সাহাবীরা মেনেছে, যেইভাবে তাবেঈরা মেনেছে, যেইভাবে সলফে সালেহিনরা মেনেছে, ঠিক ওইভাবে মানতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাকলেন, ও আবু সাঈদ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, যেহেতু নামাজরত অবস্থায়। নামাজ শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজরত থাকা অবস্থায় আপনি পিছন থেকে ডেকেছেন, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আবু সাঈদ, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ, আল্লাহ রাসূল তোমাকে যখন ডাকবে তুমি সেইটাকে ছাড়া দিবা। তুমি নামাজরত অবস্থায় থাকো না কেন সেইটা দেখার নাই, রাসূল ডেকেছে ওইটাই তোমার জন্য গ্রহণযোগ্য, ওইটাই তোমার জন্য ফরজ হয়েছে। নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল যে পিছন থেকে ডেকেছে ওইটাকে সাড়া দেয়া তোমার জন্য ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটা স্ট্রেট ফরওয়ার্ড তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জানিয়ে দিলেন। তার মানে
ইসলাম মানতে হলে মুসলমানিত্ব যদি থাকতে হয়, মুসলমান বলে যদি দাবি করা হয়, পরিপূর্ণ ইমানদার মুসলমান আমরা যদি না হই তাহলে আমরা আল্লাহ রাসূলের শাফায়াত পাবো না। আর পরিপূর্ণভাবে যদি ইসলামী সংগঠন করার মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলকে পেতে হবে, তার মানে আল্লাহ রাসূল যেটা বলবে ওইটা কাট টু কাট একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মানতে বাধ্য থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে না, আমার স্ত্রী পুত্রের থেকে না, আমার মা বাবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন এই কথা বললেন, হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলে না। কিছুক্ষণ পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি ওই পরিমাণ ভালোবাসি যেই পরিমাণ ভালোবাসলে আপনার শাফায়াত পাওয়া যায়, আমি জান্নাত পাবো। আপনাকে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার স্ত্রী সন্তান, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। সুতরাং আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাসূলকে আমার সব থেকে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে, সব থেকে প্রিয় মানুষ হিসাবে আমি আল্লাহ রাসূলকে প্রাধান্য দেব, আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম। সেই দিন থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর, আজকে তুমি পরিপূর্ণ ঈমানদার হলে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমি আপনি কতটুকু আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আপনি কতটুকু আল্লাহর নবীকে ভালোবাসি, সেটাই আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এখানে দেখেন, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, মসজিদের পাশ কেটে আপনি চলে যাচ্ছেন। আপনি যে একটা মানুষ, আপনি যে একজন মুসলমান, আপনি যে একজন ঈমানদার ব্যক্তি, আপনাকে যে মারা যেতে হবে, কাল কিয়ামতে আল্লাহর দরবারে আপনাকে ওঠা লাগবে, এইটা আপনি ভুলে গেছেন। যদি আপনি না ভুলতেন, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আপনার যত কাজ কর্ম থাকুক না কেন সব কাজ ফেলে দিয়ে আপনি মসজিদে হাজির হতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জানি না, এগুলো মানেই না। আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে মেনেছেন? মোতার প্রান্তরে সেনাপতি নিযুক্ত করেছিলেন 3 জন। 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটুকু কলিজা নিয়ে ঘুরতেন, কতটুকু ঈমান নিয়ে ঘুরতেন, সেইটা আমাদের জন্য জানার বিষয় হয়ে গেছে। আজকে মুসলমান জাতি আমরা আল্লাহ রাসূলকেও জানি না, আর আল্লাহ রাসূলের জীবনেও জানি না, সাহাবীকেও চিনি না, সাহাবীদের জীবনেও জানি না। এটাই আমাদের সবথেকে দুর্ভাগা, সবথেকে দুর্ভাগা। আপনি পরিবার চালাতে হবে, আপনি চালাচ্ছেন, পরিবারকে কিভাবে নিয়ে সুখে থাকবেন এটা আপনার মাথার ভিতরে, আপনার ব্রেনের ভিতরে সব সময় কাজ করছে। কিন্তু আপনাকে যে মারা যেতে হবে, আপনাকে যে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আপনাকে যে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত পেতে হবে, এইটা আপনি ভুলে গেছেন। মারা যাওয়ার পরে আপনি কি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, এটাও আমি ভুলে গিয়েছি। দুনিয়া 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 নিয়ে আমরা সব সময় ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি, এটা আমাদের জন্য কাম্য নয়। আমাদের জন্য কাম্য কাল কিয়ামতের ময়দানে সফল হতে হবে। কাল কিয়ামতের ময়দানে সফল হয়ে আমাকে জান্নাত দখল করতে হবে, এটাই আমার জন্য সবথেকে সাকসেস। মানুষ লেখাপড়া করলে, ভালো কিছু অর্জন করলে, ভালো অফিসার হলে এটা সফল নয়। পরশুদিনের ঘটনা, বাংলাদেশে একজন এএসপি 37তম বিসিএস পাওয়ার পরে এএসপিতে যোগদান করেছেন। র্যাবের কর্মকর্তা এএসপি নিজের বুলেট দিয়ে নিজেই মাথায় পিস্তল ধরে গুলি করেছেন। আপনারা শোনেননি? শোনেননি? হ্যাঁ, জানেন না? ইন্নালিল্লাহ। এগুলা এত পরিমাণ ভাইরাল হয়েছে, এত পরিমাণ ফোকাস হয়েছে, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। একজন ছেলে বিসিএস ক্যাডার হতে হলে
সর্বোচ্চ চেষ্টা সাধনা করতে হয়, সর্বোচ্চ পড়াশোনা করতে হয়। দিন রাত 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা 20 ঘন্টা তাকে পড়তে হয়, তারপরে সে বিসিএস ক্যাডার হয়। তাও প্রশাসন ক্যাডার। 37তম বিসিএস এ তিনি উপনীত হলেন, সাকসেস হলেন, জয়েন করলেন এএসপি তে। সর্বোচ্চ পাওয়ার তার হাতে। তিনি ইচ্ছা করলে পরে একজন মানুষকে ধরে নিয়ে আটকায়ে নির্যাতিত নিপীড়িত করতে পারতেন, তার ইচ্ছা। তাকে পুলিশ সব সময় পাহারা দেয়, পুলিশ গার্ডে থাকে, সে বাড়িতে যায় পুলিশ, বাজারে যায় পুলিশ, গাড়ি। মাকে বেশি ভালোবাসার কারণে স্ত্রীর সাথে সম্পর্ক তার বিচ্ছিন্ন। স্ত্রীর একটাই কথা, মাকে কেন বেশি ভালোবাসে, আমি এটা নিতে পারবো না। আমাকে পাইতে হলে মাকে ছাড়তে হবে, আমাকে পাইতে হবে, তার কথা। স্বর্ণ রৌপ্য স্বর্ণের প্রতি তার বেশি অ্যাট্রাক্টেড ছিল। এই জন্য টাকা পয়সা ধন সম্পদের প্রতি তার বেশি লোভ লালসা ছিল। এই কারণেই স্ত্রী স্বামীর ভিতরে পরিবর্তা হইতো না। লাস্ট পর্যন্ত মায়ের গায়ে হাত তুলেছে, শাশুড়ির গায়ে হাত তুলেছে, ভাইয়ের তার অন্যান্য যারা দেবরাশেষ তাদের গায়ে হাত তুলেছে। একটা এএসপি সব জায়গায় তিনি সম্মান পান, কিন্তু পরিবারের ভিতরে তিনি সম্মান পাচ্ছেন না। এটাই কি সফল কাম? পরবর্তীতে একটা চিরকুটে লিখে গেছেন, আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী আমার মা দায়ী না। আমি মারা যাওয়ার পরে আমার স্ত্রী সব স্বর্ণগুলো নিয়ে যাক, আর যা স্বর্ণ বাদে যা সম্পদ থাকবে এই সম্পদ আমার মা, আমার ভাইদের আর আমার মা যেন ভাগ করে নেয়। এই বলে নিজের মাথায় পিস্তল ধরে তিনি এটা আত্মহত্যা করেছে নিজেই। দেখেন, এটা সফল কাম না। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বড় অফিসার হন, বড় ব্যবসায়িক হন, বড় টিচার হন, কোনো সমস্যা নাই। সফল কাম ওই জায়গায় কোনো ইমানদার ব্যক্তি যদি আল্লাহ রাসূলের উত্তম আদর্শ যদি নিজে ধারণ করে ব্যক্তিগতভাবে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ওই মানুষটাই সফল। কাল কিয়ামতের ময়দানে যদি সকল বাধা বিপত্তি অতিক্রম করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে, কেবলমাত্র ওই ব্যক্তি সফল কাম। দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা পোতার প্রান্তরে চলে গেছেন। 1 লক্ষ রোমান সৈন্যর সংখ্যার সাথে তিনি জিহাদ করতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন 3000 সৈন্য। যে দেখলেন অবস্থা ভালো না, 1 লক্ষ রোমান সংখ্যা দাঁড়িয়ে আছে, তাদের অস্ত্র আছে, তাদের ধন সম্পদ আছে, তাদের উট আছে, তাদের ভেড়া আছে, তাদের অস্ত্র সামগ্রী সব কিছু আছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহাকে বলতেছেন, আমরা কি যুদ্ধ করব কি করব না? আমরা আল্লাহ রাসূলের কাছে চিঠি পাঠাই, কি বলে দেখি। আব্দুল্লাহ ইবনে রাওহা একটা জবাব দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা একটা জবাব দিয়েছিলেন। 3000 সৈন্য সংখ্যাকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, 1 লক্ষ সেনাবাহিনীর সাথে 3000 সৈন্য সংখ্যা। আমরা মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করতে আসি নাই, আমরা যুদ্ধ করতে এসেছি আল্লাহ রাসূলের অর্ডার পালন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে অর্ডার করার, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পালন করার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা যুদ্ধ করতে এসেছি। এই ইসলামটাকে চিরতরে এই জমিনের ভিতরে সব সময় কিয়ামত পর্যন্ত যেন স্টেট ভাবে থাকবে, সেই জন্য আমরা যুদ্ধ করতে এসেছি। ও মুসলমান সৈন্য সংখ্যা, আমরা কোনো মানুষকে ভয় করি না, আমরা কোনো অস্ত্রকে ভয় করি না, আমরা কোনো জাতিকে ভয় করি না। আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাসূলকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য, উত্তম আদর্শ গ্রহণ করার জন্য, উত্তম আদর্শ যেন প্রতিষ্ঠিত থাকে, এই প্রতিষ্ঠিততা রাখার জন্য আমরা যুদ্ধ করতে এসেছি। আমরা কোনো ভয় নাই। নারায়ে তাকবীর দিয়ে সামনের দিকে অগ্রসর হও। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? মুসলমানদের কথা। সেই ভয়, সেই সাহস, সেই উদ্দীপনা, সেই জাগ্রত আমাদের ভিতরে নাই বলে আজকে মুসলমান জাতি সব থেকে নিপীড়িত, নির্যাতিত, অপদস্থ হচ্ছে, সারা পৃথিবীর ভিতরে অপদস্থ হচ্ছে। আজকে মুসলমান 120 কোটি মুসলমান
সারা বাংলাদেশের ভিতর, সারা পৃথিবীর ভিতরে অবস্থান করছে। আর মাত্র 80 লক্ষ ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আজকে মুসলমানদের উপরে এত নির্যাতিত নিপীড়িত করছে, এত নির্যাতন খাটাচ্ছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। কেন? আজকে ভীতি, মুসলমানরা ভীতি, মুসলমানরা সংসার নিয়ে ব্যতিব্যস্ত আছে। মুসলমানরা আজকে টাকা পয়সা ধন দৌলত কিভাবে বাড়াবে সে ব্যক্তিগতভাবে সেটা নিয়ে পড়ে আছে। ওরা চিন্তা করছে কে কার জন্য মারা যায়, কে কার জন্য জীবন দেবে, কে কার জন্য। মৃত্যু আপনাকে একদিন হবেই। ওমা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মৃত্যু নির্ধারিত, আজকে হোক কালকে হোক, কিভাবে কোন অবস্থায় মারা যাবেন এটা আপনি জানেন না, এটা আল্লাহ জানে। এই জন্য আপনাকে কোরআন নিয়ে চলতে হবে, কোরআনের পথে আসতে হবে, আল্লাহ রাসূলের জীবনকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহ রাসূলের জীবনটাকে ধারণ করতে হবে। এইটা যদি আমরা করতে পারি আমরা প্রত্যেকটা জায়গায় সফল কাম হব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।